প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এই কথাটা আমি প্রত্যেকটা কাস্টমারদেরকে বলবো। কারণ আপনি যে জায়গা থেকে প্রোডাক্টটা কিনেছেন, আমি আশা করছি সেই জায়গাটা লিগ্যাল জায়গা থেকে কিনেছেন। অতএব আপনি আপনার প্রোডাক্টটা ডেলিভারি হতে দেরি হচ্ছে, আপনি তাড়া দেবেন না যে আমার প্রোডাক্টটা কেন দেরি হচ্ছে। আপনার প্রোডাক্টটা দেখা যাচ্ছে, আপনি একটা প্রোডাক্ট কিনেছেন, দেখা যাচ্ছে এন্ড টাইমে দেখতে পাচ্ছি আপনার প্রোডাক্টে ম্যানুফ্যাকচারিংয়ে কোনো প্রবলেম আছে। তাহলে আপনাকে ম্যানুফ্যাকচারিং প্রবলেম থাকলে সেই প্রোডাক্টটা কি আপনাকে দেবে কি? আপনাকে দেবে না। অতএব ওই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিংটা ওটা মানে ঠিকঠাক করে সুন্দর করে আপনাকে সঠিকটা করে আপনাকে পাঠিয়ে দেবে। তাহলে যদি আপনি প্রোডাক্টটা নেওয়ার সময় যদি আপনাকে তাড়া দেন, তাহলে সেই জিনিসটাকে সুন্দর করতে হবে, ঠিক করতে হবে, করার সময়টা দিতে হবে তাকে। আপনাকে যারা সেলসম্যান কিংবা যারা কোনো ফ্যাক্টরির ওনার কিংবা যারা আপনাকে প্রোডাক্ট বিক্রি করেছে, তারা তো আপনাকে বলবে না যে আপনার প্রোডাক্টে এই প্রবলেম হয়েছে। তারা আপনাকে বলতে চাইবে না যে আপনার প্রোডাক্টে প্রবলেম হয়েছে। কিন্তু আপনি ফোনের উপরে ফোন করে বলছেন, দাদা আমার প্রোডাক্টটা কখন আসবে, কখন আসবে, কখন। আপনার প্রোডাক্টটা যদি আপনার ঘরে এসে যায়, আপনি প্রোডাক্টটা নিয়ে কি করবেন? ধরুন আপনি সোফা ইউজ করলেন, একটু বসবেন সোফাতে, টিভি দেখবেন, গেস্ট আসবে, বসবে সোফাতে, এছাড়া তো কিছু না। ধরলাম আপনার প্রোডাক্টটা একদিন লেট হয়ে গেল, আপনি একদিন নাই বসলেন, আপনার বেডের উপরে চেয়ারের উপরে একদিন বসে গেলেন, ম্যানেজ করে নিন। ধরুন আপনার ডেলিভারির সময় আপনার সোফাতে কোনো দেখা যাচ্ছে ডেলিভারি লোডিংয়ের সময় আপনার সোফাটা কোনোভাবে ছিঁড়ে গেল, আপনার ছেঁড়া সোফা তো নিশ্চয়ই পাঠাবে না, আমি আশা করছি ম্যানুফ্যাকচার ইউনিট থেকে। তাহলে তাকে সেই সময়টা দিতে হবে যে দাদা আমার প্রোডাক্টটা আপনি জানতে পারেন, হ্যাঁ আমার প্রোডাক্টটা লেট হচ্ছে কেন। তারা আপনাকে যদি বলে হ্যাঁ কোনো একটা সমস্যা হয়েছে, লেট হচ্ছে, সেটা আপনাকে মেনে নিতে হবে। আপনি তার সঙ্গে যদি আপনি জোর জবরদস্তি করেন না আমার প্রোডাক্টটা আজকেই দিতে হবে, এটা কিন্তু মানে অন্যরকম বিষয় হয়ে যাবে। ঠিক আছে? আপনাকে সময় দিতে হবে। মানে অ্যাক্সিডেন্ট কোনো জিনিস মানে মানুষের হাতে থাকে না। অ্যাক্সিডেন্ট, আপনার প্রোডাক্ট অ্যাক্সিডেন্টলি কোনো কিছু হয়ে গেছে। ডেলিভারির সময় এন্ড টাইমে দেখা যাচ্ছে কোনো কিছুর সমস্যা হয়ে গেছে। সেটা তাকে সময় দিতে হবে। এটা একটা বিষয় আছে। দেখা যাচ্ছে আপনার প্রোডাক্টটা রাস্তাতে আছে। আপনি যেখান থেকে প্রোডাক্ট কিনেছেন সেখানে বারবার করে ফোন করছেন, দাদা কেন আসছে না, কেন আসছে না? কিন্তু আপনার প্রোডাক্টটা রাস্তাতেই আছে, যাচ্ছে। লেট হচ্ছে, রাস্তার জ্যাম আছে, কোনো কারণে লেট হচ্ছে। দেখা যাচ্ছে যে ডেলিভারি বয় আছে সে রাস্তায় একটু দাঁড়িয়ে চা খাচ্ছে। কোনো ব্যাপার হতে পারে, খিদা খিদা পেয়েছে সে একটু চা পানি খাচ্ছে, হতে পারে। আপনি যদি তাড়া করেন বারবার, আনসেফ প্রোডাক্ট যাবে আপনার। আপনি যতটা বুঝবেন যে প্রোডাক্ট হ্যাঁ প্রোডাক্টটা হচ্ছে ডেলিভারি আপনার একটু ডিলে হচ্ছে, একটু সময় দিলে কি হবে, আপনার যে প্রোডাক্টটা আপনি অর্ডার করবেন সে প্রোডাক্টটা সেফ যাবে। আপনি যদি তাড়া করেন তাহলে প্রোডাক্টটা আনসেফ যাওয়ার আপনার 80% চান্স আছে। আপনি যত তাড়া করবেন প্রোডাক্টটা আনসেফ যাওয়ার চান্স থাকবে। এই না আপনার প্রোডাক্টটা আপনার ডেলিভারির দিন যে বললো এই দিন আপনার ডেলিভারি হবে, হ্যাঁ ঠিক আছে আপনি 20 দিন আগে অর্ডার দিয়েছেন, হ্যাঁ দিতে পারেন, কিন্তু এন্ড টাইমে কোনো একটা সমস্যা ঘটবে না এর কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন না, যে ম্যানুফ্যাকচার ইউনিট সেও দিতে পারবে না। গাড়ি লোডিংয়ের সময় কোনো একটা সমস্যা হয়ে যেতে পারে, কেউ দিতে পারবে না। অতএব এটা একটু বুঝবেন, এইগুলো প্রত্যেকটা কাস্টমার বুঝবেন। প্রত্যেকটা কাস্টমার এই মানে এই ধরনের জিনিসগুলো করে থাকেন, এইগুলো আপনারা একটু বুঝবেন। আমি কাস্টমার হয়ে গেছি, আমি প্রোডাক্ট কিনে ফেলেছি, আমি কারোর মাথা কিনে ফেলিনি। আমি প্রোডাক্ট কিনে ফেলেছি, কারোর মাথা কিনে ফেলিনি। সামান্য একটা ছোট প্রোডাক্ট 20,000, 30,000, 40,000, 50,000, 1,00,000, 1,50,000-এর প্রোডাক্টই কিনেছি। ঠিক আছে? অতএব বুঝবেন আপনার প্রোডাক্টটা যাতে সেভ আসে। আপনি যত বুঝবেন আপনার প্রোডাক্টটা সেভ আসবে, সুন্দর আসবে। আমরা দেখেছি আমাদের অনেক প্রোডাক্ট আমরা করি, অনেক প্রোডাক্ট কাস্টমারের বাড়িতে যখন যাই, যে কাস্টমারের মানে আমাদের সঙ্গে কোঅপারেট করে, সেই সমস্ত কাস্টমারের প্রোডাক্ট মানে যদি প্রোডাক্টে যদি কোনো প্রবলেমও থাকে আল্টিমেটলি সে প্রোডাক্ট লাস্টে সুন্দর হয়ে যায়, ভালো হয়ে যায়, কোঅপারেট করে। আর যে কাস্টমারের মনে প্রবলেম থাকে সে কাস্টমারের প্রোডাক্ট কোনো সময় ভালো হয় না। আমরা আমরা কেন যে কোনো ফ্যাক্টরিতে যত ভালো প্রোডাক্ট সুন্দরভাবে বানাক না কেন এই প্রোডাক্টটা সুন্দর বানাতে হবে, কিন্তু কাস্টমারের মনে যদি প্রবলেম থাকে তাহলে আপনার প্রোডাক্ট সুন্দর হবে না। কারণ প্রোডাক্টের উপরে প্রবলেম নাই,
প্রবলেমটা কাস্টমারের মনে প্রবলেম। মনটাকে সুন্দর করলে প্রোডাক্ট সুন্দর হয়ে যাবে। অতএব মন সুন্দর করতে হবে। আর যে সমস্ত জায়গা থেকে কিনছেন আপনার প্রোডাক্ট আপনার টাইমে ডেলিভারি হয়ে যায়, চেষ্টা করে। কিছু কিছু সময় দেখা যাচ্ছে প্রোডাক্টটা আপনার ডেলিভারি একটু ডিলে হচ্ছে, সব সময় হয় না, সব সময় হয় না, কিছু কিছু সময় দেখা যাচ্ছে ডেলিভারি আপনার হতে একটু লেট হচ্ছে। আবার কোনো কোনো সময় দেখা যাচ্ছে আপনার প্রোডাক্ট হয়ে ফ্যাক্টরিতে পড়ে আছে, আপনি নিচ্ছেন না, এরকমও হয়। ঠিক আছে, কিন্তু আপনারা একটু এইগুলো বুঝবেন, ওই জন্য আপনাদেরকে এই বিষয়গুলো বলা। থ্যাংক ইউ।